শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বিপিএল ঘিরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ক্যাটাগরির 6 ক্রিকেটারকে নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির। পরিকল্পনার ভার তামিম ইকবালকে দিয়েছেন দলটির কর্ণধার মিজানুর রহমান। অন্যদিকে আশাবাদী গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর রাইডার্স। তরুণদের উপর ভরসা রাখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। হঠাৎ থমকে গেল পিকেএসপি। বলের আঘাতে নাজমুল শান্তকে নিয়ে জেগেছিল শঙ্কা। বাংলাদেশ অধিনায়ক ব্যাট হাতে দাঁড়াতেই চিন্তামুক্ত বরিশাল। নাজমুল শান্ত অবশ্য এরপর আউট হয়ে ফেরেন। ম্যাচ সিনারিওতে হয়েছে চ্যাম্পিয়নদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন। বিপিএল এর দিন দুয়েক বাকি থাকতে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা। শুরুটা নড়বড়ে হলেও এনসিএল টি-20 ছন্দ ধরে রেখেছেন তামিম ইকবাল। মুশফিকের সাথে জুতি বেঁধে ব্যাট করেছেন। বরিশালের ড্রেসিং রুমে এ ক্যাটাগরির 6 ক্রিকেটার। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ নবী। পুরো আসরে আফগান অলরাউন্ডারকে পাওয়ার স্বস্তি দলটির। অপেক্ষা কিলার মিলার, শাহিন শাহ আফ্রিদিদের জন্য। নাইম, তানবীর, তাইজুল 3 স্পিনার ছাড়াও ঘরোয়া লিগের পরীক্ষিত তরুণ ক্রিকেটাররা স্কোয়াডে। একজনের জায়গায় আরেকজন আসতে পারে, ওই জন্য আপনার প্রতিযোগিতা বেশি থাকলে তো আপনার কম্পিটিশনটা যখন ভালো হবে তখন টিমের রেজাল্টটা আলটিমেটলি ভালো হয়। বরিশাল দলটাকে মিনি জাতীয় দল বললেও ভুল হবে না। চ্যাম্পিয়ন হতে পারলে ট্রফি নিয়ে লঞ্চ ভ্রমণের বার্তা। সে লক্ষ্যে দায়িত্বের ভার তামিমের কাঁধে। প্রচণ্ড ডেডিকেশন দিয়ে কাজ করে এবং ফরচুন বরিশালকে সে নিজের দল মনে করে। আপনারা যদি চান ইনশাল্লাহ অবশ্যই কাপ নিয়ে লঞ্চে যাবো, বাট লাস্ট ইয়ারটা আমরা যেতে পারি না। শিরোপার দাবিদার রংপুর রাইডার্স জয়ের লড়াইয়ে তাদের অনুশীলন নিজ মাঠে, যেখানে নাহিদ রানার পেস ব্যাটারদের ভুগিয়েছে। তরুণ আজিজুল হাকিমের উপর নজর রেখেছে কোচিং স্টাফ। ইনজুরি আক্রান্ত সৌম্য সরকারের বিকল্প হিসেবে ভাবনায় যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। রাইডার্সের জন্য আশার খবর সাইফুদ্দিনের ফিটনেস ফিরে পাওয়া। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি, এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। অ্যালেক্স হেলস, টেইলর, ইফতেখার, খুশদিল শাহ 4 বিদেশিকে ঠিকঠাক পাচ্ছে রংপুর। সঙ্গে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বিপিএল এর দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। লিটন কুমার দাস, জাকের আলী অনিক জাতীয় দলে অনেকটাই স্থায়ী, তবুও হতাশ নন আকবর আলী। পারফরমেন্স দিয়েই দেশের জার্সি গায়ে জড়াতে চান এই উইকেট রক্ষক ব্যাটার। এদিন মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে দুর্বার রাজশাহী। দুপুরে ঘাম ঝরিয়েছে চিটাগং কিংস। আকবর আলী যে পজিশনে ব্যাট করেন তা এখন জাকের আলীর দখলে। দেশের জার্সিতে 3 ফরম্যাটেই আলো ছড়াচ্ছেন অনেক। অন্যদিকে যুব বিশ্বকাপের পর একসময় মুশফিকের বিকল্প হিসেবে চিন্তা করলেও জাতীয় দল থেকে অনেকটাই দূরে আকবর। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হচ্ছে এই উইকেট রক্ষক ব্যাটারের। কম্পিটিশনটা আমার সাথে অন্য কারো বা অন্য কারোর সাথে অন্য কারো, আমার মনে হয় কম্পিটিশনটা মোর নিজের সাথে। আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ, মানে যে কোনো জায়গায় আমাকে সুযোগ দিলে যদি ভালো করতে পারি অবশ্যই আমার সুযোগ আসবে। এনসিএল এ 2 হাফ সেঞ্চুরির সাথে ম্যাচ জেতানো পারফরমেন্সও করেছেন আকবর আলী। বিপিএলেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান। পরপর 2 টি-20 টুর্নামেন্টের জন্য দেশীয় কোচদের কাছে পরিশ্রম করেছেন অনেক, পাওয়ার হিটিংও আয়ত্ত করেছেন। লাস্ট এইচপি ক্যাম্প যেটা ছিল, এখানে মোর আমি হোয়াইট বলে ফোকাস করেছিলাম, তো রাজিন ভাইয়ের সাথে সেখানে কাজ হয়েছিল। তো আমার মনে হয় যে আর সোহেল স্যারের সাথেও মাঝে মধ্যে কাজ করা হয়। আপনি যখন হোয়াইট বলে খেলতে যাবেন আপনাকে পাওয়ার রিলেটেড কিছু কাজ করতেই হবে এবং কিছু ব্যাক সুইং বা এগুলো জিনিস একটু চেঞ্জ জানতে হয়, তো সেগুলো এনেছিলাম। দুর্বার রাজশাহীর হেড কোচ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইজাজ আহমেদ। যদিও টানা খেলার জন্য অনুশীলনের সময় বেশ কম, তবুও ব্যাটিং টেকনিক নিয়ে ইজাজের সাথে কাজ করতে মুখিয়ে আছেন আকবর। অবশ্যই তিনি চমৎকার একজন প্লেয়ার ছিলেন, তো তার এক্সপিরিয়েন্সগুলো নেয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব। মিরপুরের একাডেমি মাঠে প্রথমবারের মতো বিপিএল এর প্রস্তুতি শুরু করেছে দুর্বার রাজশাহী। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তাসকিন, বিজয়, জিসান সহ প্রায় সব দেশি ক্রিকেটার। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। 2024 ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ইভেন্ট প্যারিস অলিম্পিক, বিগেস্ট শো অন আর্থ শেষের পরের মাসেই প্রথা মেনে প্যারা অলিম্পিকেরও আয়োজক ফ্রান্স। তবে টেনিস প্রেমীদের জন্য বছরটা বেদনার। গুড বাই বলে দেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে।
দুই শীর্ষ খেলা ফুটবল ক্রিকেট বাদে দেশের বাইরের ক্রীড়াঙ্গনের হালচাল জানব সালতামামির দ্বিতীয় দিন। বিগেস্ট শো অন আর্থ অলিম্পিকের বছর ছিল 2024। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বে শেষ হয়েছে প্যারিস আসর। পদক জয়ে 2-এ চীন আর 3-এ জাপান, তবে রেকর্ডের সাথে আলোচনা সমালোচনা কম হয়নি। 100 মিটার স্প্রিন্ট জিতে দ্রুততম মানবের খেতাব জিতে নিয়েছেন নোয়া লাইলস, আর সবাইকে অবাক করে দিয়ে প্রথমবার দ্রুততম মানবী হয়েছেন ছোট্ট দেশ সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড। লিঙ্গ বিতর্ক পাশে রেখে 66 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন আলজেরিয়ান নারী বক্সার ইমানে খেলিফ। তবে ভারতীয় নারী রেসলার ভিনেশ ফোগাট ফাইনালে উঠেও ওজন বেড়ে যাওয়ায় হয়েছেন ডিসকোয়ালিফাইড। জ্যাভলিন থ্রোতে অলিম্পিক রেকর্ড করে পাকিস্তানকে প্রথম ব্যক্তিগত স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম। আসরে হয়েছে 19টি বিশ্ব রেকর্ড। অলিম্পিকের পর প্যারিসেই প্যারালিম্পিক। এখানে অবশ্য সবাইকে পেছনে ফেলেছে চীন, গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্র পরের অবস্থানে। টেনিস ভক্তদের জন্য বেদনার একটি বছর। ইনজুরির কাছে হার মেনে ডেভিস কাপ দিয়ে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রাফায়েল নাদাল। র্যাকেট তুলে রেখেছেন অ্যান্ডি মারেও। রোলাগারো কিং স্প্যানিয়ার্ড ক্যারিয়ার শেষ করেছেন 22 গ্র্যান্ড স্ল্যাম নিয়ে। গ্র্যান্ড স্ল্যামে 22 বছর পর নাদাল, ফেদেরার ও জকোভিচ ত্রয়ীর শিরোপা ছাড়া একটা বছর কেটেছে। তবে প্রথমে স্বাদ পেয়েছেন জকো। অলিম্পিক স্বর্ণ জিতে ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন সার্বিয়ান তারকা। বছরের শুরুর মতো চেষ্টা করেছেন ইয়ানিক সিনার ও আরিনা সাবালেঙ্কা। জিতেছেন অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন। ইতালিয়ান সিনারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের বছর। মাঝে ফ্রেঞ্চ ও উইম্বলডন জিতেছেন স্প্যানিশ কার্লোস আলকারাজ, নারী এককে রোলাগারোর রানী ইগা স্ফিয়ন্তেক, আর উইম্বলডনের মুকুট বারবোরা ক্রেসিকোভার। ম্যাক্স ভার্স্টেপেনের শ্রেষ্ঠত্বে শেষ হয়েছে ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। টানা চতুর্থবারের মতো ট্র্যাকের রাজা ডাচ ড্রাইভার। ওয়ার্ল্ড ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গতির ঝড় তুলেছেন মার্কিনিরা। 19তম আসরে সেরা যুক্তরাষ্ট্র। আবারও বিরতি কাটিয়ে এবছর বক্সিং রিংয়ে ফিরেছিলেন কিংবদন্তি মাইক টাইসন। 19 বছরের বিরতি অবশ্য সুখকর হয়নি। শাফাত মিদুল, চ্যানেল 24। বিজয় দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ আনসার ও ভিডিপিকে হারিয়েছে 30-27 পয়েন্টের ব্যবধানে। তবে নারী বিভাগে ঠিকই শিরোপা জিতেছে আনসার ও ভিডিপি। পুলিশকে হারিয়েছে 33-15 পয়েন্টের ব্যবধানে। প্রথমার্ধে এগিয়ে ছিল 16-9 পয়েন্টে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পুলিশ। ম্যাচ সেরা হয়েছেন আনসারের আলপনা আক্তার। পুরুষ বিভাগে শুরু থেকে আধিপত্য ছিল বর্ডার গার্ডের। প্রথমার্ধে এগিয়ে যায় 15-10 পয়েন্টের ব্যবধানে। সেই আধিপত্য ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখে বিজিবি। ম্যাচ সেরা তারিকুর রহমান। ফাইনালিস্টদের পুরস্কার তুলে দেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। শুরু হয়েছে বিজয় দিবস টেনিস। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি আব্দুল হাই সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের অন্যান্য কর্তা ব্যক্তি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও এমডি মুসলেহ উদ্দিন আহমেদ। আসরে পুরুষ ও নারীদের পাশাপাশি অনূর্ধ্ব 14 ও 18 বালক ও বালিকা ইভেন্টে একক ও দ্বৈতে লড়ছেন 200-রও বেশি খেলোয়াড়। বিকেএসপি অফিসার্স ক্লাব সহ অংশ নিচ্ছে ঢাকা ও বাইরের 30টি ক্লাব ও সংস্থা। সপ্তাহব্যাপী আসর শেষ হবে 3 জানুয়ারি। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।